নোবেল ডাক্তার চেম্বারে আপনাকে স্বাগত। নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার নারায়ণ রায়। আমরা সোজাসুজি তার সাক্ষাৎকারে প্রবেশ করব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজেকে এবং আপনার এই হোমিওপ্যাথি পেশার যাত্রা সম্পর্কে আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। দেখুন, হোমিওপ্যাথি সম্পর্কে আমার ছোটোবেলা থেকেই আগ্রহ ছিল, কারণ আমার বাবা একজন ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথিক ডক্টর। আমার দাদু মানে ঠাকুর দাদা, তিনিও হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। অতএব জেনারেলি যেটা হয়, ছোটোবেলা থেকে আমি বাড়ির মধ্যে হোমিওপ্যাথি থেকেই আমি শুরু করেছি। এবং ছোটোবেলায় একদম ছোটোবেলা থেকেই আমরা অ্যালোপ্যাথিক ওষুধ খুবই কম খেয়েছি। বাবার ওষুধ খেয়েছি, দাদুর ওষুধ খেয়েছি। অর্থাৎ হোমিওপ্যাথি সম্পর্কে কীভাবে আমার উৎপত্তি হলো বলতে গেলে, আমি প্রথম থেকে শুরু করবো, আমার বাড়ি থেকে শুরু হয়েছে। তারপরে আমি এই পেশায় আসি, আমি গ্র্যাজুয়েশন করি, বিএসসি কমপ্লিট করি। তারপরে আমি হোমিওপ্যাথি ডিগ্রি বিএইচএমএস আমি কমপ্লিট করি। করার পরে আমি প্রথমেই চলে যাই হচ্ছে রুরালের এলাকায়, গ্রামে, এবং শুধু আপনার সুন্দরবনের কাছে আমি ট্রিটমেন্ট শুরু করি। গ্রাম্য এলাকায় গিয়ে আমি ট্রিটমেন্ট শুরু করি। সেখানে মানুষের বিভিন্ন অসুবিধা, তাদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন এমন অনেক সমস্যা আছে যেগুলো তারা ওখান থেকে আসতে পারে না চিকিৎসা করাতে। সেগুলো আমি তাদের সাথে থেকে রাতে আমি থাকতাম সেখান থেকে আমার ট্রিটমেন্ট শুরু। তারপরে এবার পথ চলতে চলতে আমি অনেক দূর এগিয়ে আসি আস্তে আস্তে। আমার এই চিকিৎসক জীবন প্রায় 20 বছর হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। আপনি কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসাকে আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে তুলনা করবেন? আমি অবশ্যই আধুনিক চিকিৎসার সাথে হোমিওপ্যাথিকে তুলনা করব, কেননা এখন হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের ধ্যান ধারণা আরও অনেক উন্নত হয়েছে, এবং হোমিওপ্যাথি সম্পর্কে এখন অনেক রিসার্চ হচ্ছে, নতুন নতুন মেডিসিন নতুন অ্যাপ্লাই করা হচ্ছে পেশেন্টদের প্রতি, এবং খুব তাড়াতাড়ি যাতে রুগীকে রিলিফ দেওয়া যায়, রুগীকে সুস্থ করা যায়, সেই জন্য আমাদের হোমিওপ্যাথিতে এখন অনেক গবেষণা চলছে, এবং অনেক আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে হোমিওপ্যাথিতে, যেটা আগে সম্ভব ছিল না। সেই জন্যই আমরা বলবো যে আধুনিক চিকিৎসার সাথে আমাদের হোমিওপ্যাথি অনেক ভালো জায়গায় আছে। আধুনিক চিকিৎসার সাথে আমরা অবশ্যই তুলনা করতে পারি। আধুনিক চিকিৎসা বলতে আমরা অ্যালোপ্যাথিক সিস্টেমকেই বুঝি। সেখানে অ্যালোপ্যাথিক সিস্টেমে যে প্রথমেই বলি, সব প্যাথিরই একটা লিমিটেশন আছে, সব ট্রিটমেন্টের একটা লিমিটেশন আছে। অ্যালোপ্যাথিক স্বাস্থ্যকে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে যেটা কিওর করা যায় না, যেমন অনেক কেস আছে যেগুলোকে কিওর করা যায় না, সেখানে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে তাকে আমরা সুস্থ করতে পারি। আপনি বললেন যে কিওর করা যায় না, তো সেখান থেকে এখন ক্যান্সার, ব্রেন টিউমার, অ্যাজমা এই রোগগুলো তো রয়েছে। এবার এই প্রসঙ্গে কিভাবে হোমিওপ্যাথি আমাদের সাধারণ মানুষদেরকে সহযোগিতা করতে পারে? প্রথমেই বলি, হোমিওপ্যাথিক একটা সিস্টেম বেস ট্রিটমেন্ট, যেখানে আমরা পেশেন্টের টোটালিটি অফ সিমটম নিই, মানে পার নখ থেকে চুল অবধি আমরা পেশেন্টের সিমটম নিই। সে কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, তার রাগ কেমন, তার জল তেষ্টা কেমন, সে গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে, এরকম অনেক সিমটম আছে যেগুলো আমরা পেশেন্টের কাছ থেকে নিয়ে টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে আমরা ট্রিটমেন্টটা করি। সেক্ষেত্রে আমরা বলবো যে ট্রিটমেন্টগুলো অ্যালোপ্যাথিকে বলেন, ডাক্তারবাবুরা বলেন যে অপারেশন করতে হবে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই, সেখানে আমরা মেডিসিনের মাধ্যমে আমরা তার পেশেন্টকে সুস্থ করতে পারি। যেমন টিউমার, যে কোনো ধরনের টিউমারে হোমিওপ্যাথিকের রেজাল্ট খুব ভালো, এবং টোটালি কিওর হয় মেডিসিনের মাধ্যমে। এমনকি ব্রেন টিউমার পেশেন্টও আমার কাছে অনেক আছে, তারা এখন আমার মেডিসিনকে সুস্থ আছে। এখন ব্রেন টিউমার আছে, ইউটেরাইন ফাইব্রয়েড যেটাকে বলি আমরা বাংলায় বলি জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার এখন ঘরে ঘরে হচ্ছে, ব্রেস্ট ফাইব্রয়েডিনোমা, সেখানে হোমিওপ্যাথির রেজাল্ট খুবই ভালো। যেখানে দেখা গেছে ব্রেস্টের টিউমার অপারেশন করার পর আবার হয়েছে, সেখানে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি সুস্থ করে দিতে পারি। এবং পেশেন্ট এখন টিউমারের পেশেন্ট প্রচুর আছে, যেটা অ্যালোপ্যাথিক অপারেশন করতে হয়। অনেক সময় অপারেশন ক্রিটিক্যাল জায়গায় চলে যায়, অপারেশন করা যায় না, সেসব ক্ষেত্রেও আমরা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীকে সুস্থ করতে পারি। এবার বলবো অ্যাজমাতে দেখা গেছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ইনহেলার নিতে হয়, সারা জীবন ইনহেলার নিয়ে চলতে হয়। সেখানে আমরা টোটালিটি অফ সিমটম নিয়ে যদি আমি পেশেন্টকে মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, রেজাল্ট খুবই ভালো। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছে,
ডাক্তার বলছেন অপারেশন করতে হবে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিভাবে সহযোগিতা করতে পারে? সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি সহযোগিতা করতে পারে। যেমন আপনার বলুন কিডনি স্টোনে অ্যালোপ্যাথিক মেডিসিনে যেখানে রিকভারি হয় না, সেখানে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা রিকভারি করতে পারি। টিউমারতে রিকভারি করতে পারি। ব্রেন টিউমার যেখানে অপারেশন করার ক্ষেত্রে খুব রিস্ক অপারেশনের ক্ষেত্রে, সেখানে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি সুস্থ করতে পারি। এবং অনেক পেশেন্ট আছে যেটা টিউমার বলেছে অপারেশন করলে খুব রিস্ক হবে, সেখানে আমার কাছে 6 মাস ট্রিটমেন্ট করার পরে আবার এমআরআই করা হয়েছে, করলে দেখা গেছে টিউমার আর নেই। এখন এরকম ট্রিটমেন্টে অনেক চলছে। ক্যান্সারের উপর এখন হোমিওপ্যাথি রেজাল্ট খুবই ভালো। যেখানে কেমোথেরাপি দিতে হয়, রেডিয়েশন দিতে হয়, কেমোথেরাপি অনেক পেশেন্ট নিতে পারে না, বেডে মারা যায়, সেখানে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে পেশেন্টকে বহু বছর বাঁচিয়ে রাখা সম্ভব হয়। তাহলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এখন মানুষকে অনেকটাই ভালো পরিষেবা দিতে পারে, উন্নত মানের পরিষেবা দিতে পারে। অবশ্যই। ধন্যবাদ। আজকের মতো নোবেল ডাক্তার চেম্বার এখানেই আপাতত সমাপ্তি। অন্যান্য বিষয়ে জানতে আমরা অবশ্যই আবারও ডাক্তারবাবুর কাছে হাজির হব। ডাক্তারবাবুর মতামত নিয়ে আমরা অবশ্যই ফিরে আসব নোবেল ডাক্তার চেম্বারে।